কারণ সাইডে যাওয়ার সময় ওখানটা দোকানের পাশাপাশি মানুষজন যাইতেছে, তো মানুষের যাতায়াত করতে একটু কষ্টই হয়। যে রাস্তার যে হকার গুলো আছে সেগুলো যদি উচ্ছেদ করা যায় কিংবা যদি একটু পরিকল্পিত ভাবে করা যায়, আমার মনে হয় এই ট্রাফিক সিস্টেমটা অনেক ভালো হবে। মানে এটা দিয়ে আমাদের ফ্যামিলি চলে তো ভাই, দৌড়ায় ঝাপা যেভাবে হোক আমরা এটা এইভাবেই করি। ভাই পুনর্বাসন এটা বলে লাভ নেই, এটা ওটা সবসময় ছিল এখন আছে এরকমই চলে। পুনর্বাসন করার একটা জায়গা যদি পাই স্থানীয় ভাবে, তাহলে ওখানে বসে আমরা দোকানদারি করতে পারবো। মানুষের চলাফেরা অনেক সময় বিঘ্ন ঘটে, তারপরে তো আমরা নিরুপায়। আবার উদয় আবার বসে, আবার উদয় আবার বসে, এই তালে চলছে সারা জীবনে, এই তালে চলছে। এরপরে উচ্ছেদ করে বলা আবার দোকানদাররা বসে যায়। আইনি প্রাধান্য পাবে সব জায়গায়, অপরাধ সবসময় আইনের নিচেই থাকবে। রাজধানীবাসীর ভোগান্তির অপর নাম হকার। এখনকার হকাররা প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাতগুলো দখলে রাখে। ফুটপাতের পাশাপাশি রাস্তাও দখলে নেয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছে নগরবাসী। কোনোভাবেই যেন এই হকারদের দমানো যাচ্ছে না। নগরবাসী থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই ফুটপাত হকার মুক্ত করার পক্ষে থাকলেও শেষ পর্যন্ত বিষয়টি আর সমাধান হচ্ছে না, যার ফলে সড়কে যানজট ও চলাচলের ভোগান্তি থেকেই যাচ্ছে। হকারদের মাধ্যমে রাস্তা দখল ও ফুটপাত দখলের মাধ্যমে রাস্তার প্রশস্ত অনেক কমে গেছে, যার ফলে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং দেখা দিয়েছে তীব্র যানজট। সাধারণ মানুষের দাবি, হকারদেরকে উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না এবং এর ফলে হতে পারে আরো বড় ধরনের সমস্যা। যেহেতু ঢাকা শহর জ্যামজটের এলাকা, প্রচুর জ্যামজট থাকে, তো যার কারণে ফুটপাত ছাড়া মানুষের হাঁটার মতন জায়গা নাই, আর এছাড়া কোনো ব্যাকআপ নাই যে মানুষ সেটা ইউজ করবে। তো যার কারণে সাধারণ জনগণেরও সমস্যা হচ্ছে আর হকারদেরও সমস্যা হচ্ছে। সরকার যেন হকারদেরকে একটা নির্দিষ্ট জায়গা করে দেয়, যেন তারা ওখানে দোকানদারি করতে পারে, কাস্টমারদেরও কোনো সমস্যা না হয়, সাধারণ জনগণের। এখানে সাধারণ জনগণের মানুষ চলাফেরা করে, রাস্তাঘাট অনেক যানজট থাকে, সাইডে রোড আছে সাধারণ জনগণ চলাফেরার জন্য। এখন দোকানপাট থাকলে তো চলাফেরার জন্য অসুবিধা হবে, তাই না? যেহেতু রাস্তাঘাট জ্যাম, সাইডে যাওয়ার সময় ওখানটা দোকানের পাশাপাশি মানুষজন যাইতেছে, তো মানুষের যাতায়াত করতে একটু কষ্টই হয়। বাট তারাও তো এটা পেটের জন্যই তো এগুলা করে, তাই না? তারা কি করবে? ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে মানে আলাদা করে মানে রাস্তার মধ্যে যেন না হয় সেই জিনিসটা, যদি ট্রাফিক সিস্টেমটা আমরা একটু ভালো চাই আর ট্রাফিকের ব্যবস্থাপনাটা যাতে একটু ভালো হয়, সেক্ষেত্রে যেন রাস্তায় না হয়, জিনিসটা যাতে একটু পরিকল্পিত ভাবে করা হয়, এক্ষেত্রে করা গেলে আমার মনে হয় এটা ট্রাফিক সিস্টেমের জন্য অনেক ভালো হতে পারে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় ঢাকায় যে ট্রাফিক সিস্টেমটা আছে এবং যানজটের যে সমস্যা, সেটার জন্য আমার মনে হয় যে রাস্তার যে হকার গুলো আছে সেগুলো যদি উচ্ছেদ করা যায় কিংবা যদি একটু পরিকল্পিত ভাবে করা যায়, আমার মনে হয় এই ট্রাফিক সিস্টেমটা অনেক ভালো হবে। এদিকে হকাররা বলছে, আমাদেরকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে আমাদেরকে সরকার একটি নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করুক, যাতে করে পরিবার নিয়ে চলতে পারি। উচ্ছেদ বলতে কি ভাই, আমরা তো ফুটপাতে ব্যবসা যেটা করি এটাও কিন্তু মানে ওইরকম একটা স্বাভাবিকভাবে আনলিগেলি ধরতে গেলে, ঠিক আছে? তারপরে যেভাবে হোক মানে এটা দিয়ে আমাদের ফ্যামিলি চলে তো ভাই, দৌড়ায় ঝাপা যেভাবে হোক আমরা এটা এইভাবেই করি। তো নির্দিষ্ট জায়গা দিলে তো অবশ্যই আমরা এটা ভালো হইতো আমাদের জন্য, কারণ এই দৌড়ঝাপ করে আমাদেরও ব্যবসা বাণিজ্য হয় না। আর দেখা গেছে যারা সরকারি ওই যে পুলিশ যারা, তাদেরও একটা হয়রানি, আমাদের উঠায় দেয়, আবার আমরা বসি, এটা নানান একটা ইয়া। তো ওটা যদি আমাদের নির্দিষ্ট একটা জায়গা দিত তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। ভাই পুনর্বাসন এটা বলে লাভ নেই, এটা ওটা সবসময় ছিল এখন আছে এরকমই চলছে। আর প্রশাসন থেকে এটা আসে, উঠাই লিয়া যায়, মাল নিয়ে যায়, এটা হইবে, এটা বলে লাভ নেই। আসে মার্কেটে ঠিকই কাস্টমার, কিন্তু মূলত কেনাকাটা করে ফুটপাত থেকে। আর যদি আপনার এটা বিশ্বাস না হয় তাহলে একদিন ফুটপাত উঠাই দিয়ে তাহলে মার্কেট বন্ধ হয়ে আছে। পুনর্বাসন করার একটা জায়গা যদি পাই স্থানীয় ভাবে, তাহলে ওখানে বসে আমরা দোকানদারি করতে পারবো। অন্যথায় আমরা কোথায় যাব? আমরা তো অনেক উচ্ছেদ করলে আমরা কি করে খাবো? আমরা তো গরিব মানুষ, ফুটপাতে ব্যবসা করে খাই। আমাদের যদি কোনো একটা লাইন গার্ড করে যায়, সরকার যদি উচ্ছেদ করে একটা লাইন গার্ড দিলে আমরা সুন্দরভাবে জীবিকা করে চলতে পারি। মানুষের চলাফেরা অনেক সময় বিঘ্ন ঘটে, তারপরে তো আমরা নিরুপায় হয়ে এখানে আমরা বসি, আমাদের পরিবার পরিজনকে নিয়ে যতটুকু ইনকাম করি চলার জন্য চেষ্টা করি। আবার উদয় আবার বসে, আবার উদয় আবার বসে, এই তালে চলছে সারা জীবনে, এই তালে চলছে। সরকার যদি মানে আমাদেরকে মানে কোনো
ব্যবস্থা করে দেয় তাই তো ভালো, আমরা ফুটপাতে বসতাম না। উচ্ছেদ অভিযান বলতে উচ্ছেদ করলে তো আমরা কোথায় যাবে, এটা একটা বিষয়। এখন যদি উচ্ছেদ করে তাহলে আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গা দিতে হবে যাতে আমরা দোকানদারি করতে পারি, বেচাকেনা করতে পারি। না, কোনো নোটিশ আসে না এখানে। এখানে সিটি কর্পোরেশনের তো, সিটি কর্পোরেশন আসে, এরপরে উচ্ছেদ করে বলা, আবার দোকানদাররা বসে যায়। না, এই তো আপনার ফুটপাতের তো কোনো সমাধান নাই, ফুটপাত তো ফুটপাতে। সমাধান থাকলে আমাকে কোনো সমাধান না। আমরা বস্তাবেলা দেওয়া ডাল ভাত খাইতে পারো দোকানদারি করলে, কিন্তু আসলে না। গরিবের বা অভিযান তো জীবন ভরে চলেছি, নতুন কিছু এটা না। তবে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপসচিব কাইজার মোহাম্মদ ফারাবি বলেন, সিটি কর্পোরেশন সকল রাস্তার যেমন তার আওতাধীন এবং সিটি কর্পোরেশন কী কাজটি করে থাকে আপনার খেয়াল করতে হবে যে আমরা এই রাস্তাগুলোকে হয়তো ডেভেলপ করেছি, জনসাধারণের, যাত্রী সাধারণের ব্যবহারের জন্য কিন্তু এগুলো উপযোগী রাখা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ। তা একটি রাস্তাতে যানবাহন চলাচল করবে বা পরিবহন সেটি স্মুথলি মুভ করবে, সেখানে তার জন্য আমাদের যেমন ট্রাফিক পুলিশ আছে এখানে জায়গাগুলো দেখা। হ্যাঁ, আমরা দেখছি বিভিন্ন সময়, বিশেষ করে শীতকালীন তো একটু বেশিই হয়, ফুটপাতগুলো একটু দখল করে নেওয়া, ব্যবসায় ভাসমান যে ব্যবসায়ীরা যারা আছে, অস্থায়ী ব্যবসায়ী যারা আছে, তারা এখানে সমাগম হয় এবং নানান পয়সা নিয়ে তারা এখানে বসে। মোটামুটি সকল ফুটপাতেই আমাদের এইরকমভাবে ভাসমান ব্যবসায়ীরা এখানে ব্যবসা পরিচালনা করছে। সেই ক্ষেত্রে সরকারের উদ্যোগ নিতে পারে। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার অফ ডেগুলোতে যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে, শুক্র শনিবার হয়তো এই এলাকাগুলো খুব একটা ব্যস্ত থাকে না, সেখান থেকে হয়তো নির্ধারিত কোনো জায়গায় তাদেরকে একত্রিত করে হলিডে মার্কেটের কনসেপ্টে যাওয়া যেতে পারে। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশনে কিন্তু এই কার্যক্রমটি আগে পরিচালিত হয়ে আসছে। এটি নিয়ে ভাবা যেতে পারে। সমাধানটা আসলে স্থায়ী করতে গেলে সকলের এখানে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার দরকার আছে। শৃঙ্খলাবদ্ধ সমাজ আমরা সবসময় চাই এবং আমরা বিশ্বাস করি যে আমরা যে উন্নয়নের কথা বলছি, উন্নতির কথা বলছি, কাজটা আসলে সহজ না। আপনি যখন আইনকে মেনে নিচ্ছেন না, তখন আপনার সাথে ওই আইনের প্রয়োগের জায়গাটির মধ্যে কিন্তু আসলে খুব স্মুথলি কিছু হয় না, হ্যান্ডেল করা যায় না, হয় না। তারপর আমরা সবসময় আইনকে আমরা প্রাধান্য দিচ্ছি, আইনই প্রাধান্য পাবে সব জায়গায়, অপরাধ সবসময় আইনের নিচেই থাকবে। একদিকে হকারদের জন্য পথচারীদের অসুবিধা, অন্যদিকে হকারদের জীবিকা। তাই সাধারণ মানুষের চাওয়া ফুটপাতগুলো দখলমুক্ত করে তাদেরকে যেন একটি নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা হয়। এতে যেমন ফুটপাতগুলো স্বাভাবিক হবে, তেমনি তাদের কোনো অসুবিধা হবে না। মামুন হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।